চিকেনের তো বেশ আপনারা অনেক রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমরা আপনাদেরকে যে চিকেনের রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হবে একদমই নতুন, খুব সুন্দর একটি চিকেনের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই নতুন চিকেনের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চলুন শুরু করা যাক। ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি এখানে প্রায় 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলো কিন্তু আমি এখানে বড়ই ব্যবহার করব। সবার প্রথমে এই চিকেনটাকে একটা সিম্পল ম্যারিনেশন করব, তাই 1 চামচ মতন লবণ ও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে এই চিকেনটাকে আমি মাখিয়ে নেব। আপনারা কিন্তু যখনই ক্যাপসিকাম চিকেন বানাবেন অবশ্যই কিন্তু আপনারা এই সিম্পল ম্যারিনেশনটা করে নেবেন। দেখবেন খুবই সুন্দর কিন্তু এই চিকেনের মধ্যে লবণটা অ্যাবজর্ব হবে। তারপরে দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি প্রায় 50 মিলি মতন সরষের তেল দিয়ে দিলাম। তারপর আমি দেখুন এখানে প্রায় 200 গ্রাম মতন পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে আর এই পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমাদের কিন্তু এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালার কিন্তু খুবই সুন্দর এসেছে। তারপর দেখুন আমি এখানে প্রায় 3 চামচ মতন আদা, রসুন ও কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দেখুন পরিমাণে 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ও স্বাদ অনুসারে লবণও ব্যবহার করলাম আর কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ। তারপর আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এখানে মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিট ফুল স্টিমে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে কতটা পরিমাণে তেল কিন্তু রিলিজ করে দিয়েছে। তার মানে আমাদের কিন্তু এখানে মশলা কষানো পারফেক্টলি রেডি। তারপর যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে এই চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা যখন এই চিকেনটাকে কষাবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে কষিয়ে নেবেন। আপনারা কিন্তু কোনো মতেই লো স্টিমে করবেন না। লো স্টিমে করলে কিন্তু এই চিকেনের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে। যতক্ষণ আমাদের এই চিকেনটা আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ততক্ষণ চলুন একটা মশলা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই দেখুন এখানে একটা ননস্টিকের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণে গোটা ধনে ও গোটা জিরে, কিছুটা পরিমাণে গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে এলাচ, দারচিনি ও লবঙ্গ, এই কয়েকটা জিনিস আমি ভালোভাবে কিন্তু রোস্ট করে নেব। রোস্ট করার আগে আমি দেখুন এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় আর এর টেস্টটা যেন ব্যালেন্স থাকে। তারপর এই মশলাটাকে ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব যতক্ষণ না সেন্টটা বেরিয়ে আসছে। যখন দেখবেন সেন্টটা বেরিয়ে এসছে তখন এই মশলাটাকে নামিয়ে একটা হাম্বল দিস্তায় ভালোভাবে একটা পেস্ট কিন্তু তৈরি করে নেবেন। আপনারা এটা মিক্সতে করবেন না, আপনারা চেষ্টা করবেন হাম্বল দিস্তায় করে নেওয়ার। ততক্ষণে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে। তারপর দেখুন আমি এখানে পরিমাণে 100 গ্রাম মতন টক দই ব্যবহার করলাম। এই টক দইটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম। টক দই দিয়ে আমি ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই চিকেন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আমার কিন্তু এখানে এই চিকেনটাকে কষাতে সময় লেগেছে প্রায় 20 মিনিট মতন। আপনারা কিন্তু অবশ্যই কোনো রকম জল না দিয়ে এই দইটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন। যখন দেখবেন কষানো হয়ে এসেছে তখন আপনারা কিন্তু এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করবেন। সেই জলের মধ্যে আপনারা কিছুটা পরিমাণে চা পাতা দিয়ে দেবেন। চা পাতাটা আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন যতক্ষণ না এই চা পাতার কালারটা লাল চলে আসছে। যখন দেখবেন এই জলের কালারটা লাল হয়ে গিয়েছে তখন এই জলটা আপনারা কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দেবেন। এখানে আমি চা পাতার জল দিয়েছি, তার কারণ হচ্ছে এই চিকেনের যে কালারটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপর দেখুন আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা।
তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা আমাদের সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা কিন্তু আমি দেখুন হাম্বল দিস্তায় কুটে নিয়েছিলাম। তারপর মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি এই চিকেনটাকে ভালোভাবে 5 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু এখানে চায়ের জলটা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন অন্য চিকেনের থেকে এই চিকেনের টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট হবে। তারপর এই চিকেনটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিলেই আপনাদের এখানে ক্যাপসিকাম চিকেন কিন্তু পারফেক্টলি তৈরি। আমাদের এই ক্যাপসিকাম চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।